প্রিয় বন্ধুগণ, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই প্রথমে যে ব্যক্তিটির নাম শ্রদ্ধাভরে স্মরণ করা প্রয়োজন, তিনি হচ্ছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ভারত এবং হিন্দুস্তান এবং পাকিস্তান বিভক্তির পর মাত্র 6 মাসের মাথায় যখন বাংলা ভাষাকে অপমানিত করার জন্য বিভিন্ন কূটকৌশল পাকিস্তান প্রশাসন করছিল, তখন এই ব্যক্তিটি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে, শক্তিশালী কণ্ঠে, চরম ব্যক্তিত্বের সাথে তিনি সেই তারিখটি ছিল 23শে ফেব্রুয়ারি 1948 সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেওয়ার জন্য আবেদন জানান এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে সুস্পষ্ট উচ্চারণ করেন। কিন্তু পাকিস্তানিরা সে আবেদনে কর্ণপাত করেনি এবং তারা বিভিন্ন ধরনের জঘন্য কাজের মধ্য দিয়ে অগ্রসর হয়। ফলশ্রুতিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয় দামাল ছেলেদের রক্তে। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক নিহত হন, শহীদ হন এবং আমাদের এই ভাষার দাবি প্রতিষ্ঠার জন্য। সুতরাং প্রথম যিনি এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে উচ্চারণ করেছিলেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে দাবি তুলেছিলেন, তিনি হচ্ছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তাকেও পরম শ্রদ্ধায় এই দিনে স্মরণ করা প্রয়োজন। এখন আমি স্মরণ করছি আমার পক্ষ থেকে এবং জাতির পক্ষ থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিককে, যাদের আত্মাহুতির বিনিময়ে আমাদের বাংলা আমাদের রাষ্ট্রভাষা এবং আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রিয় বন্ধুগণ, আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কানাডার ক্যালগেরি নগরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। কানাডার ক্যালগেরি নগরীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় যথারীতি 21শে ফেব্রুয়ারি শুক্রবার 2025 নগরীর রেনফিউ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরি, একটি সুন্দর মানুষের, অনেকগুলো সুন্দর মানুষের একটি সংগঠন, বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরি। বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরি আমন্ত্রণ জানায় নগরীর বিভিন্ন অঞ্চলের সুহৃদ সুন্দর মানুষদেরকে। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে 10টি দেশের প্রতিনিধিরা এই আয়োজনে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা এসেছিলেন নগরীর বিভিন্ন কমিউনিটির সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিশু কিশোর নারীরা এসেছিলেন এই অনুষ্ঠানে, এই সুন্দর একটি সন্ধ্যায়। তাদের সবার আগমনে এই সুন্দর হলরুমটি, কানাডার ক্যালগেরির রেনফিউ কমিউনিটি সেন্টারের সেই হলরুমটি আনন্দে সজ্জায় সজ্জিত হয়ে উঠেছিল। কারণ 10টি দেশের প্রতিনিধিরা সবাই এসেছিলেন নিজ নিজ দেশের জাতীয় পোশাকে সুসজ্জিত হয়ে এবং রং বেরঙের পোশাকে গোটা হলরুম যেন এক বিচিত্র রঙের মেলায় পরিণত হয়। প্রথমেই কানাডার ক্যালগেরি নগরের বিভিন্ন অঞ্চলে যে সমস্ত বাংলাদেশি কানাডিয়ান সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, সেই সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরির ডিরেক্টরবৃন্দ, পরবর্তীতে একের পর এক অন্যান্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সে সময় সেই মহান এবং আবেগময় সুরে প্রতিধ্বনিত হতে থাকে আমার বাইয়ের রক্তে রাঙানো গানটি, এবং সেই গানটি বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ইংরেজি সহ অন্যান্য ভাষায়ও বাজে এবং সেই সুরের মূর্ছনায় সমস্ত হলরুম এক নিস্তব্ধতা, সুন্দর মোহনীয় এক আবেশ ছড়িয়ে যায় সন্ধ্যার এক শ্যামলী মুহূর্তে। পরবর্তীতে অনুষ্ঠানের মূল পর্বে যখন প্রবেশ করা হয়, তখনই বেজে ওঠে কানাডার জাতীয় সঙ্গীত। কানাডার জাতীয় সঙ্গীতের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ সময় আগত অতিথিবৃন্দরা সবাই দাঁড়িয়ে এই দুই দেশের জাতীয় সঙ্গীতের প্রতি পরম শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সঞ্চালিকা, এই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসাবে দায়িত্ব পালন করেছেন
নাহিদ চৌধুরী কনক। তিনি ঘোষণা করেন এই অনুষ্ঠানের আহ্বায়ক ওবায়দুর রহমানের নাম এবং তাকে স্বাগত বক্তব্য দিতে অনুরোধ করেন। মিস্টার রহমান তার স্বাগত বক্তব্যে 1952 সালে দামাল ছেলেদের সেই রক্তরঞ্জিত ঢাকার রাজপথের সেই স্মৃতিগুলো উচ্চারণ করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেই সাথে তিনি আগত অতিথিদেরকে স্বাগত জানান এবং সেই সাথে বলেন, আজকে আপনারা এই অনুষ্ঠানে এসে আমাদেরকে আলোকিত করেছেন। এই আলোকিত ধারা অব্যাহত থাকবে এবং সমস্ত অনুষ্ঠান ব্যাপী আপনারা আমাদেরকে সমৃদ্ধ এবং সমাদৃত করবেন, এই হচ্ছে প্রত্যাশা। সবাইকে তিনি বারবার আন্তরিক অভিনন্দন জানান। শেষে তিনি এই কথাটি বলেন যে সমাজ সভ্যতার বিকাশ এবং অগ্রগতিতে বহু ভাষিক বৈচিত্র্য এবং বহু সংস্কৃতির যে আবেদন সেটি তিনি ব্যাখ্যা করেন। তারপর সঞ্চালিকা এই অনুষ্ঠানে এর অতিথি 5 নং ওয়ার্ডের কাউন্সিলর রাজ দালিওয়ালকে অনুরোধ করেন তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। রাজ দালিওয়াল তার বক্তব্যে বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। সেই সাথে তিনি এই কথাটি ব্যক্ত করেন, বাংলাদেশকে সম্মান প্রদর্শন করেন এই কথা বলে যে বাংলাদেশের মাধ্যমে আমরা আজ একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি, সেই জন্য বাংলাদেশকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সম্মানের সাথে স্মরণ করেন। এরপরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী 10টি দেশ এসে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড উপস্থাপনের জন্য তাদেরকে অনুরোধ জানানো হয় এবং সঞ্চালিকা সেই অনুরোধ জানান। এই 10টি দেশ হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, কানাডা, চায়না, ইরিত্রিয়া, ইন্ডিয়া, লেবানন, নেপাল, প্যালেস্টাইন, ফিলিপিন্স, রাশিয়া এবং থাইল্যান্ড। প্রথমেই এক মোহন সুর বেজে ওঠে, আফগান সঙ্গীতের মোহন সুর। সেই সুরে তাল মিলিয়ে একদল যুবক আফগান পাঞ্জাবি পোশাকে সুসজ্জিত হয়ে নৃত্য পরিবেশন করেন এবং সেই সুরের মূর্ছনা ছড়িয়ে যায় সমস্ত হলের পরতে পরতে এবং সুরের মূর্ছনায় মূর্ছিত হয় গোটা এই সন্ধ্যার আলোকময় এই প্রাসাদ অঙ্গন। সেই সাথে অন্য দলটি, আফগানিস্তানের অন্য দলে ছিলেন 2 জন। একজন হচ্ছে আফগান নারীর সাজে সজ্জিত হয়ে এসেছেন, মাথায় লাল দুপাট্টা এবং লাল এবং কালো রঙে সাজানো সালোয়ার কামিজে পরা সুদর্শনায় এসে দাঁড়ান মঞ্চে। পাশাপাশি এক সুদর্শন যুবক, 2 জনে 13 শতকের বিখ্যাত কবি জালাল আল-দিন মোহাম্মদ রুমির কবিতার অংশবিশেষ আবৃত্তি করেন। সেই সুন্দর কবিতার মূর্ছনা ছড়িয়ে যায় আবারও এই হলরুমে। শেষে এরপর আসেন কানাডার নেটিভ সোসাইটির এক সুদর্শনা এবং প্রাজ্ঞজন। তিনি নেটিভ সঙ্গীতের কয়েকটি ধরন ধাপে ধাপে তিনি উপস্থাপন করেন এবং এই সুরের সেই পাহাড়ি ঝর্ণা বেষ্টিত পাহাড়ি সুরে যেন ক্ষণকালের জন্য এই হলের সমস্ত অতিথিদেরকে নিয়ে যায় সেই পাহাড় ঘেরা সবুজ শ্যামল ভূমে, যেখানে জীবন এবং প্রকৃতি এক হয়ে মিশেছিল অনেক অনেক দিন, এখনো আছে। সেই সুন্দর সুরের মূর্ছনা প্রাণে নবীন আবেদন তৈরি করে এই হলরুমে। ভালোবাসার এক নিকুঞ্জ প্রহর তৈরি হয় সবার মনে। পরে আসে চাইনিজ দল এসে যে একটি নৃত্য পরিবেশন, এবং এই দলে ছিলেন 14 জন নারী এবং তারা সেজেছেন অগ্নিজরা পোশাকে এবং চাইনিজ নৃত্যের শক্তিশালী নৃত্য কৌশল এবং তালে সুমধুর সুবিন্যস্ত তালে সাজানো সেই ছন্দময় নৃত্যে গোটা হলরুম প্রকম্পিত হচ্ছিল আর মনে হচ্ছিল যেন বারবার এদিক থেকে ওদিক থেকে বসন্তের অগ্নিশিখা প্রজ্বলিত হচ্ছে। সেই নৃত্যের তালে তালে সমস্ত অতিথিবৃন্দরা অনেক সময় হারিয়ে গিয়েছিলেন এবং গভীর মমতায় সেই নৃত্য তারা উপভোগ করেছেন। এই চাইনিজ দলের আরেকটি দলে ছিল দুই কিশোরী কন্যা, 2 বোন,
তারা চাইনিজ গানের সুর সাজিয়েছে অপূর্ব মমতায়, এবং ছোট্ট কিশোরীদের চাইনিজ সঙ্গীতে বিমোহিত হয়েছেন দর্শকেরা। তারপর এসেছে ইরিত্রিয়ার তিন কন্যা, তিন বোন একসাথে ইরিত্রীয় আফ্রিকান সঙ্গীতের মূর্ছনায় সাজিয়েছে শ্যামলী এই সুন্দর প্রহর। সবাই তাদের এই সুন্দর সঙ্গীতে তাদেরকে আশীর্বাদ করেছেন, মমতা প্রদর্শন করেছেন। সুর ছড়িয়েছে আবারও এই হলরুমের প্রতিটি পরতে পরতে। ইরিত্রিয়ার পর এসেছেন ইন্ডিয়ার এক নারী সদস্যা, যিনি তার সুমধুর বক্তব্য, প্রাঞ্জল বক্তব্য এবং বাণীতে সাজিয়েছেন একটু প্রহর, যেখানে ছিল ভাষা আন্দোলন এবং বহুভাষিক বৈচিত্র্য এবং বহু সংস্কৃতির মিলনে সুন্দর পৃথিবী রচনার অঙ্গীকার। তারপরে এসেছেন প্যালেস্টাইন এবং লেবাননের দুই শিল্পী, যে শিল্পীর একজনের কণ্ঠে উচ্চারিত হয়েছে সেই অঞ্চলের শক্তিশালী সুরের ধ্বনি, আরেকজন বেহালায় তুলেছেন প্রাণকাড়া সুমধুর সুর। অনুরণিত হচ্ছে প্রতিটি দেয়ালে যেন অনুরণিত হচ্ছিল সেই সুর। সেই সুরের মূর্ছনায় সবাই নবীন আবেশে আবারও যেন আপ্লুত হয়েছিল। এরপর এসেছে ফিলিপিন্সের দল, 12 জন নারীর সুসজ্জিত পোশাকে, সোনালি এবং কালোয় মিশানো সুন্দর পোশাকে সুসজ্জিত, অসম্ভব সেই চাইনিজ নৃত্যের মতো শক্তিশালী নৃত্যের বিভিন্ন কলাকৌশল উপস্থাপন করে তারা আবারও মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে যায় প্রতিটি মানুষের মন এবং চক্ষু তাদের নৃত্যের কলাকৌশলে। অসম্ভব সুন্দরে তারা সাজিয়েছিল এই অনন্ত সুন্দর প্রহর, এই শ্যামলী প্রহর। এই সন্ধ্যার মুগ্ধতা, এই নৃত্যের কৌশল মিশে একাকার হয়ে গিয়েছিল, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানায় সবাই অন্তর থেকে। তারপর রাজকুমারীর সুন্দর আবরণে সুসজ্জিতা রাশিয়ান কন্যা এসে মঞ্চে দাঁড়ায়, টল ফিগারের রাশিয়ান সুদর্শনা এসেছে রাশিয়ান ভাষা এবং সংস্কৃতি এবং সেই সাথে হচ্ছে রাশিয়ান কবিতা আর বাগ্মিতায় সাজিয়ে তুলে তার নির্ধারিত প্রহর। সুন্দর এই প্রহরে তার রাশিয়ান কবিতা আবেদন তৈরি করে মানুষের মনে। রাশিয়ান কন্যার পর আসে থাইল্যান্ডের তিনজনের একজন দল, যারা সঙ্গীত পরিবেশন করেন। এই দলে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি একজন অভিজ্ঞ একজন মানুষ, এবং তার নেতৃত্বে থাই সঙ্গীতে এর মূর্ছনা ছড়িয়েছে দুই থাই কন্যার সুকণ্ঠে। অসম্ভব সুন্দর গান পরিবেশনের মধ্য দিয়ে সবার মন তারা আবারও জয় করেছেন। সর্বশেষে স্বাগতিক দেশ, আয়োজক দেশ বাংলাদেশ এসে বাংলাদেশ তাদের গিটার, হারমোনিয়াম এবং বেহালার সুরে সাজিয়েছিল পুরো সময়টা, এবং মূলত ছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তাদের এই সমস্ত আয়োজন। এবং মায়ের করুণ আরতি বারবার উচ্চারিত হয়েছে তাদের গানে, কবিতায়। মায়ের প্রতীক্ষার প্রহর শেষ হচ্ছে না সেই দামাল ছেলেদের জন্য, আজও মা, বাংলা মা কেঁদে ফিরে। সেই ছেলেরা যারা রাজপথে গিয়েছিল আর ফিরে এসেনি, পাকিস্তানি ঘাতকের বুলেটে মৃত্যুবরণ করেছিল সেই দিন তারা মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। এই যে এই অনুষ্ঠানটি যেন এই 10টি দেশের মানুষকে একই বৃন্তে বেঁধে দেওয়া হয়েছিল। একই বৃন্তে যেন বিভিন্ন কুসুম কলি রঙে রঙে রঙের ধারায় যেন হেসে উঠেছিল সুমজ্জ্বল সুন্দর ধারায়। এই সুন্দর প্রহর, এই সুন্দর লীলাভূমি, এই সুন্দর প্রীতির ভূমি রচিত হয়েছে বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরির ঐকান্তিক প্রচেষ্টায়। সেই জন্য বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরিকে সবাই ধন্যবাদ জানিয়েছেন। আমিও তাদেরকে অগণিত ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটি আয়োজনের জন্য, যেখানে তারা বিশ্বের বিভিন্ন দেশের 10টি দেশের সংস্কৃতিকে একই বৃন্তে বেঁধে দিয়েছেন। এ যেন বিভিন্ন বর্ণের রঙের ফুলে বিকশিত হওয়া একটি সমুজ্জ্বল প্রাসাদের উদ্যান। এই বছরটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে
আয়োজনের জন্য ইউনেস্কো, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক পর্ষদ বিশেষ আয়োজন গ্রহণ করেছে। কারণ এই বছরটি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 25তম বার্ষিকী বা 25th অ্যানিভার্সারি। কারণ 1999 সালে জাতিসংঘের এই সংস্থাটি ইউনেস্কো আমাদের মাতৃভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। সেজন্য এই বছর হচ্ছে 25তম বার্ষিকী। সেজন্য ইউনেস্কো এই বছরটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই বছরকে সিলভার জুবিলি হিসাবে ঘোষণা করেছে। এবং সেই সিলভার জুবিলি হিসাবে ঘোষণা করে তারা বিভিন্ন ধরনের পোস্টার, ক্রোড়পত্র এবং থিম প্রকাশ করেছে, যেটি তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন কর্মসূচিতে প্রকাশ পেয়েছে। তাদের এবছরের যে অত্যন্ত সুন্দর থিমটি ছিল এরকম যে ভাষাকে স্থায়িত্বশীল উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বিবেচনা করা উচিত। ভাষা হোক স্থায়িত্বশীল উন্নয়নের শক্তিশালী বাহক। এবং এই যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি অত্যন্ত আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি ইউনেস্কোকে এইরকম একটি সুন্দর একটি থিম প্রকাশের জন্য। কারণ যখন ভাষা, সাহিত্য, সংস্কৃতি যখন মানুষের উন্নয়নের অংশ হয়, তখন মানুষ এতে তার অংশীদারিত্ব অনুভব করে এবং সে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। অর্থাৎ তার জীবন, জীবিকা, আনন্দ, বেদনা, হাসি, কান্না যখন তার ভাষা এবং সংস্কৃতিতে প্রতিফলিত হয়, তখন সে তাকে খুঁজে পায় এই সংস্কৃতি এবং ভাষার মধ্যে, এই কর্মকাণ্ডের মধ্যে। তখন সে নিবেদিতভাবে অংশগ্রহণ করে এবং তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই উন্নয়ন স্থায়িত্বশীল উন্নয়নে রূপান্তরিত হয়। এই জন্য সংস্কৃতি যদি উন্নয়নের অংশ হয়, তাহলে সেই উন্নয়ন হয় স্থায়িত্বশীল। এবং ইউনেস্কো গোটা বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন তাদের এই থিম প্রকাশের মধ্য দিয়ে, যে প্রতিটি দেশের মানুষের ভাষা এবং সংস্কৃতির সাথে তাদের উন্নয়ন জীবন প্রতিফলন ঘটুক এবং সেটি হবে স্থায়িত্বশীল। এবং তাদের এই সুন্দর থিমের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরি, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের আয়োজক, তারাও থিম প্রকাশ করেছে, পোস্টার প্রকাশ করেছে। তাদের থিম ও সুন্দর একটি থিম তারা প্রকাশ করেছে। তারা বলেছে, ভাষা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, বিশ্বের সর্বত্র মানুষের এই অধিকার সুরক্ষিত হোক। অসম্ভব সুন্দর কথা, বিশ্বের সর্বত্র মানুষের ভাষার অধিকার সুরক্ষিত হোক এবং এই আবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরির এই থিম গোটা বিশ্বের মানুষের অন্তরকে স্পর্শ করুক। সেই সাথে তারা আরেকটি পোস্টার প্রকাশ করেছে। সেই পোস্টারটিতে তারা বলেছে, ভাষা হচ্ছে মানুষের সম্প্রীতি এবং অনুভূতির বাহক, এবং ভাষা হোক মানুষের যুদ্ধ বন্ধের শান্ত বহিঃপ্রকাশ। ভাষা হোক মানুষের অঙ্গীকার পূরণের এক দিক এবং শান্তিময় এক বিশ্ব রচনার এক অঙ্গীকার ব্যক্ত হোক ভাষার মধ্যে, এবং বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের নিষ্পত্তি ঘটুক। সুতরাং এই জন্য এ ধরনের থিম এবং পোস্টার প্রকাশের জন্য বাংলাদেশি সোসাইটি অফ ক্যালগেরিকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সবাইকে, সঞ্চালিকা এবং এই অনুষ্ঠানের আহ্বায়ক সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং তারা প্রত্যাশা করেন আগামী দিনে এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান বারবার ফিরে আসবে এই সমাজে, আমাদেরকে সুন্দর পথ দেখাবে, আমাদেরকে আবারও নতুন ভালোবাসায় উদ্দীপ্ত করবে এবং বেঁধে নিবে একই বৃন্তে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।